হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ। জ্বালানি সংকট মোকাবেলায় দেশ জুড়ে রাত ৮টার পর সব বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। ব্যালটে না ভোট থাকলে যদি সেটি জিতে যায় তবে ওই আসনে কি হবে? কমিশনের নতুন ব্যাখ্যায় রয়েছে বড় চমক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে নতুন এক রোড ম্যাপ চূড়ান্ত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এটিকে ভোটের আগে বড় কোনো সারপ্রাইজ? পাঠ্য বই ছাপানোয় কাগজ সংকটের অভিযোগ। তদন্ত কমিটি নির্ধারিত সময়ে বই বিতরণে অনিশ্চয়তা ও কাগজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখবে এনসিটিবির তদন্ত কমিটি। এনবিআর এর অটোমেশন, কর ফাঁকি রোধে ডিজিটাল সফটওয়্যার, কর আদায়ে স্বচ্ছতা আনতে ও হয়রানি কমাতে রাজস্ব বোর্ডকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনা। হাইটেক পার্কে বড় ধরনের বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি উচ্চপদস্থ এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত এক বছরে দেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। নির্বাচনের দিন বড় কোনো রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায়? 2026 সালে হজ যাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করেছে। 25 জানুয়ারির মধ্যে এই পরীক্ষাগুলো কেন করা জরুরি? লীগের মতোই জঘন্য কাজ করছে জামাত, যা বললেন কায়কোবাদ। কুমিল্লা 3 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামাতে ইসলামী। বিশেষ করে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের জুলুমকেও হার মানাচ্ছে এই জামাত। তারা টার্গেট করে আমাদের বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করছে। ওরা বলে ওরা নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়, তাহলে ওরা মানুষের ক্ষতি করে কেন? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রকৃত মুসলমানই সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, অন্য ধর্মের লোকরা নিরাপদ থাকে, যেমন হিন্দু ধর্মেরা। তিনি বললেন, এরা যেসব লোক যারা মানুষের মান সম্মানে আঘাত আনে, যারা অন্য ধর্মের যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আঘাত আনে, যাদের হাত দিয়ে মানুষ জুলুমের শিকার হয় এবং যাদের মিথ্যা কথা ও অপবাদের মাধ্যমে মানুষের সম্মানহানি হয়, তারা কখনো পূর্ণাঙ্গ ও আদর্শ মুসলমান হতে পারে না। শনিবার দুপুরে মুরাদনগরের বাংলা সীমানাপার মহরম হাজী রুহুল আমিন এবং আরো বিভিন্ন সভায় তিনি এসব বক্তব্য। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। শারিয়া পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে 10 বছর মেয়াদী ইসলামী বন্ড বা সুকুক ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে 9.75%। রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, গত বুধ ও বৃহস্পতিবার ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের সভাপতিত্বে শারিয়া অ্যাডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করা বিষয়ে একমত হন। বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক এক নামে এই সুকুক প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, সরকার আগামী বুধবার ব্যাংক থেকে 10,000 কোটি টাকা গ্রহণ করবে। সম্প্রতি 5টি ব্যাংক একত্রিত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে এসেছে বাকি 15,000 কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে 40,000 কোটি টাকা। এদিকে মোটরসাইকেলে এসে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার পর ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে। এদিকে দায়িত্ব ছাড়ার পর 3 কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি।
এরপর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনমনে নানা প্রশ্ন রয়েছে, এরপর তিনি কি করবেন? রোববার জাপানে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন পরবর্তী সময়ে মূলত 3টি বিষয়ের লক্ষ্য নির্ধারণ করে কাজ করবেন। সেগুলো হলো, প্রথমত ডিজিটাল হেলথ কেয়ার এবং স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবেন। দ্বিতীয়ত তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন সেটি করবেন। তৃতীয়ত 3-0 পদ্ধতি নিয়ে যে কাজ করছেন সেটাই অব্যাহত রাখবেন। এদিকে এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। আজ রোববার দুপুর কুমিল্লার